এই প্রকল্পটা মধ্যপ্রদেশ থেকে চুরি করেছে তৃণমূল কংগ্রেস। মধ্যপ্রদেশে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার নামে নয়, লাডলি যোজনার নামে এই টাকা দেওয়া হবে। অলক্ষীর হাত থেকে লক্ষ্মীর ভান্ডার মানুষ কষ্ট করে নিচ্ছে, অভাবের কারণে নিচ্ছে। কারণ বাংলায় কোনো উন্নতি 15 বছরে তৃণমূল কংগ্রেস করে। দুয়ারে রেশনের নামে চাল ডাল উল্টো বিক্রি হচ্ছে, উল্টো মানুষের যে খাদ্যশস্য সেটাকেও পর্যন্ত এরা নয়ছয় করে ফেলছে। দুর্নীতি মুক্ত বাংলা গড়ব, উন্নত যুক্ত বাংলা। সেই কারণে বাংলার আবার জাগরণ হবে, সোনার বাংলা হবে পশ্চিম বাংলা। যে সোনার বাংলা ছিল সেই সোনার বাংলাকে আরো উন্নত বাংলায় আমরা পরিণত করব। এবং তিনি বলেছেন যে আমরা লক্ষ্মী ভান্ডার দিচ্ছি, বিজেপি সেই লক্ষ্মী ভান্ডার দেওয়ার কথা বলছে। আমরা 2 কোটির উপর মানুষকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছি, কিন্তু বিজেপি তো একাধিক রাজ্যে ক্ষমতায় আছে, তো করে দেখা যদি ওরা লক্ষ্মী ভান্ডার দেওয়ার কথা বলে, কি বলবেন? এই প্রকল্পটা মধ্যপ্রদেশ থেকে চুরি করেছে তৃণমূল কংগ্রেস। মধ্যপ্রদেশে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার নামে নয়, লাডলি যোজনার নামে এই টাকা দেওয়া হবে। তৃণমূল কংগ্রেস সেই প্রকল্পকে নকল করে এখানে চালাচ্ছে, কিন্তু লোকে আজ লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে তার কারণ যে এটা সরকারি টাকা, তৃণমূলের পৈতৃক সম্পত্তি নয়। যে কারণে লোকেরা নিচ্ছে, কিন্তু ঘৃণা ভরে নিচ্ছে। অলক্ষীর হাত থেকে লক্ষ্মীর ভান্ডার মানুষ কষ্ট করে নিচ্ছে, অভাবের কারণে নিচ্ছে। কারণ বাংলায় কোনো উন্নতি 15 বছরে তৃণমূল কংগ্রেস করে। সেই কারণে মানুষ এবার লক্ষ্মীর ভান্ডার অলক্ষীর হাত থেকে নিয়ে পদ্ম ফুলের ওপর প্রকৃত লক্ষ্মীকে প্রতিষ্ঠা করবে। আর সেই আতঙ্কেই তৃণমূল কংগ্রেস এখন আতঙ্কগ্রস্ত হয়ে চিৎকার করে যাচ্ছে। তৃণমূল জিতলে দুয়ারে রেশন, বিজেপি জিতলে দুয়ারে ভাষণ, বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, ঘটনা হচ্ছে ওই দুয়ারে রেশন দিয়ে কি মহান কাজটা করেছে। বাংলা তো সব দিক দিয়ে পেছাচ্ছে। দুয়ারে রেশনের নামে চাল ডাল উল্টো বিক্রি হচ্ছে, উল্টো মানুষের যে খাদ্যশস্য সেটাকেও পর্যন্ত এরা নয়ছয় করে ফেলছে। সেই কারণে দুর্নীতি মুক্ত বাংলা গড়ব, উন্নত যুক্ত বাংলা। সেই কারণে বাংলার আবার জাগরণ হবে, সোনার বাংলা হবে পশ্চিম বাংলা। যে সোনার বাংলা ছিল সেই সোনার বাংলাকে আরো উন্নত বাংলায় আমরা পরিণত করব। এই প্রতিজ্ঞা নিয়ে রাস্তায় নেমেছি। আর সর্বদা একটা জিনিস জানবেন, চোরের মার বড় গলা হয়। যারা এই মাত্র ভোট চুরি করে ধরা পড়েছে এখন তারা চিৎকার করছে। কতগুলো তৃণমূলের নেতা মন্ত্রী জেলখানায় চুরির কারণে, আদালত তাদের জেলে পাঠিয়েছে, তারপরও এরা বড় বড় কথা বলছে। সেই কারণের জন্য আমরা পরিষ্কার বলতে চাই, আমরা স্বচ্ছ বাংলা গড়তে চাই, আর স্বচ্ছ বাংলা গড়ব 2026। আমাকে আঙুল দেখাচ্ছে, আমি বলে এসছি আজকে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় এসছি, এরপর মমতা বন্দ্যোপাধ্যায় যাবে, আপনি পালাবার পথ পাবেন। অভিষেক ব্যানার্জি কোন হরিদাস পাল যে ওকে সব কাগজ দেখাতে হবে? ইলেকশন কমিশন কি ওর আন্ডারে কাজ করে? ওর পার্টির কার্যকর্তা যোগী আদেশ দেয়? অতএব পরিষ্কার বলতে চাই, ইলেকশন কমিশন যা কাজ করছে আদালতের নির্দেশে এবং তার নিজস্ব ক্ষমতা বলে। কতবার তো আদালতে গেল এসআইআর আটকানোর জন্য, পারল না তো একবার। বলে এসআইআর হতে দেব না, আর সবার আগে নিজেরা সহায়ক ক্যাম্প খুলে বসে যায়। আমরা হিয়ারিং হতে দেব না, সবার আগে ক্যাম্প খুলে ওরা বসে। অতএব এই পার্টি যারা এক মুখে 5 কথা বলে, সেই পার্টির কথার কোনো মূল্য নেই। সেই কারণে আমরা পরিষ্কার বলতে চাই, পশ্চিম বাংলার বুকে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, বার্মা থেকে আসা রোহিঙ্গা মুসলমানদের এনে পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর যে ষড়যন্ত্র তৃণমূল কংগ্রেস করছে, বিজেপি সেটা হতে দেবে না।
বাংলার মানুষ সেটা হতে দেবে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।